স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরী তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম। দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি। আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভাই অমিত মালভী আমাকে বললেন, আপনার ওয়াই আর ইউ সো টেন্সড, আপনি কি একটু নার্ভাস লাগছেন, আপনি এত হয়ে যাচ্ছেন কেন, গম্ভীর হয়ে যাচ্ছেন কেন? আসলে বিশ্বাস করুন, প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম 15 মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে। 15 মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না। 15 মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে। তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়? সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি। যে গালাফালাফি করছে, যত কিছু করছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই। বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে, দর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে, সিপিআইএম এর 2011 সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ, এই পার্টিটা হারতে চলেছে, সিপিএম হারবে, সিপিএম এর পরাজয় নিশ্চিত? কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট, সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে হারিয়ে দেবেন 50,000-এর বেশি ভোটে? কারোর বিশ্বাস ছিল না। বলুন তো বুকে হাত দিয়ে। যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি, কেউ বিশ্বাস করেছিলেন বাংলার? যে অমিত শাহ বলেছিলেন 23টা আসনে বিজেপি জিতছে, মানুষ শুনে হেসেছিল, বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি। তাই যারা 200 পারের কথা বলছেন না, 200 পার তো বলেছিলেন, একবার তীর অন্যদিকে লেগেছে, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে বিজেপি। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, আমাদের 21 পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম। আনন্দ মালিক খুন হয়েছিল 90-এর দশকে রাজবোলহাটে, আমরা পাল্টা দিয়েছি। আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে, আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ, কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি। আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি। আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। বিজেপির কর্মী মার খাবে, মরে যাবে, কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মশি অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সমস্ত ভুলে যাও, এখন যুদ্ধ করো। প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন।